আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির চুলায় তেলাপিয়া মাছ ভুনা রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম। আজকে আমি মাটির চুলায় তেলাপিয়া মাছ ভুনা করব। তো সেই জন্য আমি যেহেতু মাটির চুলায় রান্না করব, আমি বাইরে শিলপাটাটাও নিয়ে এসেছি চুলার পাশেই। এখানে আমি শিলপাটায় মশলা করব, মশলাগুলো বেটে নেব। তো এখানে আমি দিয়ে দেব রসুন কয়েক টুকরো, আর কুচি করে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচামরিচ। তো এগুলো আমি শিলপাটায় বেটে নেব, মানে মাছটা যে রান্না করব সেই জন্য আমি মশলাটা করে নিচ্ছি শিলপাটায়। আমাদের আসলে ইদানিং তো আর এই যুগে কেউ খাচ্ছে না শিলপাটায় মশলা বেটে, কিংবা মাটির চুলায় আছে গ্রামের মানুষরা এখনও রান্না করে মাটির চুলায়। তো আমাদের তো আসলে রান্না করা হয় না, আর শিলপাটায় বেটে মশলা করাও হয় না। আমরা এত অলস হয়ে যাচ্ছি দিনে দিনে, কি বলবো। আগের মানুষজন কিন্তু শিলপাটায় বেটেই প্রতিদিন রান্না করতেন, এই জন্য ওনাদের শরীর স্বাস্থ্যটা ভালোই ছিল, কোনো ধরনের রোগবালাই ছিল না। ইদানিং দেখবেন মানুষের বেশি কিন্তু রোগবালাই, মেশিনের মশলা, তারপর হচ্ছে গিয়ে গ্যাসের চুলার যে রান্না করা, সেই জন্য। তো কী আর করবো, আমাদের তো আর কিছু করার নেই। এবার যেই যুগ এসেছে সেই যুগের মতোই চলতে হবে, এবং আরাম যত পাবেন ততই আরাম চাইবে জানে আর কি। আর কি বলবো, কথা বলতে বলতে আমার মশলাটা বাটা হয়ে গেছে। তো ফাইনালি আমি মশলাটা এবার তুলে নিচ্ছি। তো মশলাটার কালারটা এত সুন্দর লাগছিল, কি বলবো, দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি মশলাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব সুন্দর বাটা হয়ে গেছে। এবার আমি চুলায় কিন্তু আগুন ধরিয়ে দেব। তো চুলায় আমি আগুনটা ধরিয়ে দিয়েছি। এবার বড় একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের নিচটা আমি ভালো করে লেপে দিয়েছি, যাতে কড়াইটা কালো হলে ময়লাটা উঠতে খুবই সুবিধা হয়, এই জন্য। আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এখানে আমি কয়েক টুকরো তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো এবার একটু মরিচ হলুদ দিয়ে মাছের একটু গায়ে হলুদ করে নেব। তো সেই জন্য এখানে আমি একটু মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেব, সামান্য একটু লবণ দিয়ে দেব। তো এখানে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছটা না ধরে, এই জন্য। তো এবার আমি ভালো করে গায়ে হলুদটা মাখিয়ে নিচ্ছি, মাছের গায়ে আর কি হলুদ মরিচগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নতুন কোনো বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই যদি আমার ভিডিওটা কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। আর যারা অলরেডি পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর এই তো আমি আবার তেলটা গরম হয়ে গেছে, এক পিস করে মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন একটুও কিন্তু মাছ ধরেনি, দেখেই বুঝতে পারছেন। আমি ফার্স্টে ভাবছিলাম 4 পিস আগে ভেজে নেব, তারপরে বাকিগুলো দেব। এবার দেখলাম না, মাছ তো ধরেনি, এবার সব কটাই দিয়ে দিচ্ছি আমি। তো সব কয়টা মাছ দিয়ে দিয়েছি আমি। ভালো করে এক সাইড যখন হয়ে আসবে, অপর সাইড আমি উল্টে দেব, মাছটা ভালো করে ভেজে নেব। এবার এক সাইড হয়ে আসছে, আমি অপর সাইড হওয়ার জন্য উল্টে দিচ্ছি মাছগুলো। তো ভালো করে ওপিট উল্টে আমি ভালো করে ভেজে নেব মাছগুলোকে। ফাইনালি আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি মাছগুলো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা কিন্তু একটুও ধরেনি কড়াইতে। তো এরকম আপনারা লবণ দিয়ে দেবেন যদি মনে হয় আর কি যে ধরার সম্ভাবনা আছে। প্রতিদিন যে ফ্রাই প্যানে আমরা মাছ ভাজা করি ওইটাতে কিন্তু ধরে না, মাঝে মধ্যে যে পাতিলগুলোতে রান্না বাড়া হয় না ওইগুলোতে রান্না করলে কিন্তু ধরে।
আর এই দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছিল মাছটা ভাজার পরে, খুব সুন্দর কালার হয়েছিল। তো এই পর্যায়ে আমি এই যে কড়াইয়ের মধ্যে যে তেলগুলো ছিল ওই তেলেই আমি বেটে রেখেছিলাম যে মশলাগুলো, ওইগুলো দিয়ে দেবো এখানে আমি। তো বেটে রাখা মশলাটা এখানে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আমি, নাড়াচাড়া করে। এ পর্যায়ে একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আর এই যে কাঁচামরিচ আমি শিলপাটায় বেটে দিয়েছিলাম, এই কাঁচামরিচে কিন্তু বেশি একটা ঝাল নেই, তো সেই জন্য ভাবছি একটু মরিচের গুঁড়াও দিয়ে দেব। তো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, এবার একটু মরিচের গুঁড়াও দিয়ে দেব, কারণ যেহেতু কাঁচামরিচটা বেশি ঝাল নেই। তো আমার যা ইচ্ছা হয়, আমার যখনই যা ইচ্ছা হয় আমি সেটা করে নিই, সাথেই করে নিই। আমার যদি আবার ইচ্ছা হয় কিছু বানাবো, সেটা বানাবোই। যখনই আমার ইচ্ছা হয়েছিল আমি এই চুলাটা বানাবো, সাথেই আমি চুলাটা বানিয়ে নিয়েছিলাম। আর যখনই আমার ইচ্ছে করে মাঝে মধ্যে আমি রান্না করি, আর যখনই রান্না করি তখনই আমি আপনাদের সাথেই শেয়ার করি কিন্তু। তো ফাইনালি মশলাটা কষানো হয়ে গেছে, একটু ঝুল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর একটু ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করছি, চুলার চারিপাশের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চুলার চারিপাশটা কিন্তু আরও একটু সুন্দর করার ইচ্ছা আছে আমার, দেখি কি করব, দেখি কি করা যায় আর কি। কিছুদিন পর আবার বৃষ্টির দিন চলে আসবে, এটা ভেঙে দেব, এইখানে আর চুলা থাকবেও না। আমার মানে শখটা ছিল, আমি করে নিয়েছি। আরও কিছুদিন রান্না করব, আমি আরও যতদিন রান্না করব সব দিনই আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমি আবার মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আরও কিছু সময় রান্না করব, যেহেতু মাছটা ভাজাই আছে, বেশি সময় রান্না করতে হবে না আমার। কিন্তু ঘরে আমি যখন রান্না করি, লবণটা কিন্তু আমি আগে দেইনি, কারণ মাছ ভাজাতেও লবণ দিয়েছিলাম আর তেলের মধ্যে একটু লবণ দিয়েছিলাম। তো ভাবছিলাম একদম লাস্টের দিকে দেব, কারণ বুঝে শুনে দেব। তো এবার দেখলাম লবণটা দিতে হবে, তাই পরিমাণ মতো এবার আমি লবণ অ্যাড করে দিয়েছি। তো ঘরে যখন রান্না করি তখন দেখি আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, তখন দেখি কিন্তু আস্তে ধীরেই রান্না হয়। আর এই মাটির চুলায় আমি যে 2-3 দিন রান্না করলাম, দেখলাম খুবই তাড়াতাড়ি রান্নাটা আর কি হয়ে যায়। তো ফাইনালি আমার তেলাপিয়া মাছ ভুনা রেডি, এই তো দেখুন হয়ে গেল। এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। তো আমার সাথে এখনও পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো এই তো দেখুন আমার ফাইনালি মাছ যখন নামিয়ে নিয়েছি তখন খুব সুন্দর একটা কালার এসেছিল, কালারটা দেখে খুবই লোভনীয় লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখুন খুব সুন্দর লাগছিল। এবার আমি একটি বাটিতে ঢেলে নেব, ঢেলে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কেমন হয়েছিল ফাইনাল লুকটা। তো আপনাদের কেমন লাগছিল অবশ্যই জানাবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হয়ে যাবে অবশ্যই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।